বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। আমি আবার সালাম দেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। महबूबे की महफिल को महबूब सजाते हैं, महबूब की महफिल को महबूब सजाते हैं, महबूब सजाते हैं, आते वही जिनको सरकार सजाते हैं, आते वही जिनको सरकार सजाते हैं। नेमते बांटता जिस समते वजीशानो गया, नेमते बांटता दिल है ओ दिल जो तेरी याद समा मूरी रहा, दिल है ओ दिल जो तेरी याद समा मूरी रहा, सिर है ओ सिर जो तेरे कदमों पे कुर्बान हो गया, नेमते बांटता और तुम पर मेरे आका की इनायत न सही, तुम पर मेरे आका की इनायत न सही, नजदियों कलमा पढ़ाने कभी एहसान हो गया, नेमते बांटता जिस समदे वजीशा नो गया, नेमते बांटता। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि व कफा वस्सलातु वस्सलामु अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा ख़ास्सतन अला हबीबिना मुहम्मदिनिल मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़िल फ़ुरक़ानिल हमीद। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अला इन्ना औलियाल्लाहि ला खौफुन अलैहिम व ला हुम यहज़नून।
الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة صدق الله العظيم. به قال حدثنا خالد بن مخلود قال حدثنا شريك بن عبد الله بن نابر عن أعطاء عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله قال من آذى لي وليا فقد آذنت بالحرب وما تقرب إلي بالنوافل حتى أحببته فكنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر بها ويداه التي يفتش بها ورجله التي يمشي بها وإن سألني لا أعطينه أو رواه البخاري رواه المسلم. وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت आवाज करे अल्लाहुम्मा जोरे सय्यदना मौलाना मुहम्मद व अला आलि सय्यदना की होती रही कौन बदली रसूल की होती रही चाँद बदे लीका निकला हमारा नबी अल्लाहुम्मा सल्ले अला सय्यदना
وعلى آل سيدنا مولانا মোহব্বত নেই আপনার মধ্যে? ভালো লাগে না? আমার সঙ্গে পড়বেন না? আওয়াজ হচ্ছে না কেন? তোমার নাম যে এত মধুর, আরে ডাকি হৃদয় ভরিয়া, বিপদের কান্দার নবী শুয়া আছেন মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ নাবিয়ানা লানা মুহাম্মদ আমরার বাড়ি বাংলাদেশে, নবীজির বাড়ি মদিনা। বলো আমরার বাড়ি বাংলাদেশে, নবীজির বাড়ি মদিনা। নূর সেই কারণে আমাদেরকে বইল না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা জোরে মাওলানা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বলো হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাহফি কলমে গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বাইজান বহুদূর মদিনা আমরা কেমনে যাব জানে না বলো বহুদূর মদিনা আমরা কেমনে যাব জানে না দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো পোড়াও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী হাদিস পাকে ইরশাদ করেন আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম ওয়া আসকাহা ইনদা মালিকিকুম ওয়া ইয়ারফাইহা ফি দারাজাতিকুম ওয়া খায়রুল লাকুম মিন ইনফাকিজ যাহাবি ওয়াল গরাকি ওয়া খায়রুল লাকুম মিন আন তুলকু আদুওয়াকুম ওয়া খায়রুল লাকুম মিন আন তুলকু আদুওয়াকুম ক্বালু ইয়া রাসূলাল্লাহ মা হিয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিকরুল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কে জিজ্ঞাসা করলেন বললেন সাহাবারা রে
এমন একটা ইবাদত আছে যে ইবাদতটা করলে আল্লাহ পাকের কাছে সবচেয়ে দামি হওয়া যায়। বলবো কথাটা? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন সে ইবাদতটা কি? সাহাবায়ে কেরামের প্রশ্নে রাসূলুল্লাহ বললেন এমন একটা ইবাদত আছে যে ইবাদত করলে আল্লাহ পাকের কাছে দামি হওয়া যায়, তার সম্মান বৃদ্ধি হয়। আল্লাহর রাস্তায় কোন জিনিস যদি দান করেন, দান করলে যে সওয়াব পাওয়া যায়, স্বর্ণমুদ্রা যদি দান করে সেই সওয়াব পাওয়া যায়, ওই সওয়াবটা আমলনামার মধ্যে দেওয়া হয়। অথবা কাফেরের সঙ্গে যুদ্ধ করতে যাইয়া নিজের কল্লা যদি কাফেরেরা কেটে নেয়, শহীদ হলে যে মর্যাদা পাওয়া যায় ওই মর্যাদা পাওয়া যায়। অথবা কাফেরের কেল্লা কাটিয়া যে সওয়াব পাওয়া যায় ওই সওয়াব পাওয়া যায়, এমন একটা ইবাদত আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ওই ইবাদতটা কি? নবীজি বললেন ওই ইবাদতটা হচ্ছে জিকিরুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। আসুন একসঙ্গে আল্লাহ 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 একসাথে এক তালে সবাই আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মদিনার গোলামে আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামে আমায় দে মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা গোলা হবে মুস্তাফা জারা নবের দিদার পাইলেন তারা গো মাশাআল্লাহ মারহাবা গোলাও মে মুস্তাফা জারা নবের দিদার পাইলেন তারা দয়া করে চরণ ধুলি দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামে আমায় দে মাশাআল্লাহ আর কত গাল থাকবে দূরে গো মদিনা ও মদিনা নবীজি ও নবীজি মাশাআল্লাহ মারহাবা আল্লাহ হায় হায় আল্লাহ আল্লাহ গোলাও মে মুস্তাফা জারা নবের দিদার পাইলেন তারা গোলাও মে মুস্তাফা জারা নবের দিদার পাইলেন তারা দয়া করে চরণ ধুলি দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামে আমায় দে মাশাআল্লাহ আল্লাহ 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 এই আশরের প্রেমিক যারা নূর নবীর প্রেমিক তারা গো আল্লাহ আল্লাহ কোনা ওরার আশিক যারা নূর নবীর প্রেমিক তারা গো দয়া করে চরণ ধুলি দে মুর্শিদ মোরে, মদিনার গোলামে আমায় দে মদিনার গোলামে আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামে আমায় দে মাশাআল্লাহ মারহাবা গোলাও মে মুস্তাফা জারা নূর প্রেমিক তারা গোলাও মে মুস্তাফা জারা নূর নবীর প্রেমিক তারা
দয়া করে চরণ ধুলি দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামে ইয়ামাই দে মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে কোনো দুঃখ আছে? কষ্ট, যন্ত্রণা? ওয়াজ শুনবেন তো ইনশাআল্লাহ সবাই? তো যারা যারা শুনবেন না একটু হাত তুলে দেখান। আমি কইছি যারা যারা শুনবে না, দেখো হুশ হারাই ফেলাই দিয়েছে। আল্লাহু আকবার। ইজা মারাতুম বিরিয়াদিল জান্নাহ ইজা মারাতুম বিরিয়াদিল জান্নাতি ফারতিউ ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মারিয়াদুল জান্নাহ ক্বালা মাজালিসুল ইলমি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে চলে যাবে সেখান থেকে কোনো না কোনো কিছু সংগ্রহ করবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান কোনটা? আল্লাহর নবী বলে, রে সাহাবীরাম, যে জায়গার মধ্যে কোরআন সুন্নাহর কথা বলা হয় ওই জায়গাটাই হচ্ছে জান্নাতের বাগান। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। সন্দেহ আছে? তাহলে একটা তাকবীর মেরে যান তো যারা যারা শুনবেন। তাকবীর একটা মেরে যান তো, কে পারবেন? মারহাবা। কোলাউর দক্ষিণ পাড়া আশেকে মদিনা যুব সংঘের উদ্যোগে সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনার্থে নবম বার্ষিকী সুন্নি মহাসম্মেলনের আজকের সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব, সাবেক ডেপুটি জেনারেল ম্যানেজার বাংলাদেশ ব্যাংক ঢাকা, দামাত বারকাতুম আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। সহসভাপতি হিসেবে আছেন আওলাদে ওয়ালি পীরে তরিকত শরিয়ত আলহাজ হযরত আল্লাহ মোহাম্মদ হুমায়ুন পীর সাহেব, মনোহরপুর, হবিগঞ্জ, সিলেট, দামাত বারকাতুম আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। যিনি আজকের প্রধান অতিথি হিসাবে আজকের এই মাহফিলকে অলঙ্কৃত করবেন, সুদূর চট্টগ্রাম থেকে আগত এশিয়ার বিখ্যাত দিনের শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার হইতে ফারেক নবযুগের উদীয়মান তরুণ তেজস্বী বক্তা হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ গোলাম কিবরিয়া আল কাদরি সাহেব, দামাত বারকাতুম আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। বিশেষ অতিথি হিসাবে উপবিষ্ট আছেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ মঙ্গল মহাজন সাহেব, হযরত খাতাসার পাগল ও মৌলানা ওয়াজউদ্দিন সাহেব দরবার শরীফের খাদেম জনাব হাজী আব্দুল কুদ্দুস মহাজন সাহেব সহ আরো উপস্থিত মেহমান বৃন্দ, আজকের মাহফিলের ইন্তেজামিয়া কমিটি, আমার যুবক বন্ধুরা, মুরব্বী বাবারা, ছোট ছোট মাসুম বাচ্চারা, এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় সমস্ত মুসলিম নরনারীদের প্রতি আমি আরেকবার সালাম পেশ করতেছি। দুইবার সালাম দিলে আপনাদের কোনো অসুবিধা আছে? আবার দেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের বারগাহে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আজকে নূর মদিনা যুব সংঘের উদ্যোগে এই কুনাউরের মাহফিলে আমাদেরকে আসার এবং বসার তৌফিক আল্লাহ পাক এনায়েত করেছেন, সেজন্য সমস্যরা আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর সাথে আমাদের কোনো দুশ্মনী আছে? আদালতে আছে? আওয়াজে তো মনে হইতেছে আছে।
না। সামনের কয়েকজন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করছে, পিছনের থেকে আওয়াজ হইতেছে না। আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে কে খুশি হয়? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আল্লাহকে রাজি খুশি করতে চান? সবাই চান তো? হাত তুলে আমাকে দেখান তো কে কে চান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আল মদিনা যুব সংঘ, হাত নামান। পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি তোরা আরে নবীর নৌকাতে আয়। আরে রূপকা তেরি নৌকা কানি নাই ডুবার ভয়, সেই নৌকায় নাই ডুবার ভয়। পারে কে যাবি নবীর নৌকাতে আয়। আরে নবী নাম মানে যারা মুহে কাফের তারা এই দুনিয়ায়, নবী নাম মানে যারা মুহে কাফের তারা এই দুনিয়ায়। আরে ভজনে তার নাই মজুরি সাফে লেখা যায়, দলিলে সাফে লেখা যায়। পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি তোরা নবীর নৌকাতে আয়। আওয়াজ করে বলে মারহাবা। সর্বপ্রথম খুতবার মধ্যে একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, যারা আমার বন্ধু হয়, যারা আমার কাছের হয়, না আছে তাদের কোনো চিন্তা, না আছে তাদের কোনো ভয়। দুনিয়াতে চিন্তা নাই, আখিরাতের ময়দানেও চিন্তা নাই। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। এবার কোরআন শরীফে এই আয়াতের পরের অংশে কি বলতেছে? কেমন করে আল্লাহর বলি হওয়া যায়, কেমন করে আল্লাহ পাকের রাজা বন্দী হাসিল করা যায়, শুনবেন তো? এই আয়াতের পরে আল্লাহ বলতেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তারাই আমার ওলি, তারাই আমার বন্ধু। আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করলো, নাম্বার 1। দ্বিতীয় নাম্বার হলো ওয়া কানু ইয়াত্তাকুন, দ্বিতীয় নাম্বার হলো তাকওয়া এবং পরহেজগারিতা অবলম্বন করলো। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যদি তারা পরহেজগারিতা অবলম্বন করে রে, আমি আল্লাহ বলে দিচ্ছি, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়াতে নাই কোনো চিন্তা, নাই কোনো ভয়, আখিরাতের ময়দানে নাই কোনো ভয়। আমি আল্লাহ তাদের এই ভালোবাসার বিনিময়, তাদের বুজুর্গির বিনিময় হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাত দান করব। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। বুজুর্গ হওয়ার দরকার আছে কিনা নাই? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন একটা তরিকতের মূল, কিন্তু খাজা বাবা আল্লাহর ইবাদত ছাড়া কিন্তু ওলি হতে পারে নাই। এশারের নামাজে রুজু দিয়া ফজরের নামাজ তিনি আদায় করতেন, ঠিক কিনা বলে? আর জোরবান ঠিক কিনা? আজমির খাজা
কি কষ্ট লাগে আপনাদের? আজমের খাজা হিন্দের রাজা কবুল কর ফরিয়াদ আমার। আজমের খাজা হিন্দের রাজা কবুল কর ফরিয়াদ আমার। আজমের খাজা, আজমের খাজা বলুন, আজমের খাজা, আজমের খাজা, আজমের খাজা হিন্দের রাজা কবুল কর ফরিয়াদ আমার। আজমের খাজা ও গো আমার খাজা বাবা, আশেক তোমার দিওয়ানা, তোমার প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি চায় না। তুমি দয়াল খাজা, তুমি দয়াল খাজা হিন্দের রাজা, তুমি দয়াল খাজা হিন্দের রাজা, আশেকগণকে কইর বেড়া পার। আজমের খাজা, আজমের খাজা হিন্দের রাজা, তো আশেকগণকে কইর বেড়া পার। আজমের খাজা, আওয়াজ করে বলে মারহাবা। খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এশারের নামাজ দিয়ে ফজরের নামাজ আদায় করতেন, অর্থাৎ সারা রাত্র ব্যাপী তিনি কোরআন তেলাওয়াত করতেন, নামাজ পড়তেন, ঘুম যাইতেন না। এমন ভাবে ইবাদত করতে করতে যখন নিজের অন্তরকে শক্তিশালী করলেন, খাজা বাবা যখন শক্তিশালী করলেন, বাগদাদ থেকে ইশারা হলো রে খাজা, ভারত উপমহাদেশের একটা দেশ আছে হিন্দুস্তান, যেখানে মানুষ মূর্তি পূজা করে রে, যাও সেখানে তুমি তোমার জাতিকা সেখানে চালায়া দাও, মানুষের অন্তরের মধ্যে ঈমান ফুঁকে দাও, আর মানুষকে আল্লাহর পথের প্রতীক বানায়া নাও। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এমনিতে আল্লাহর বলে হওয়া যায় না। কত বাদশাহ রাজ্য ছেড়ে দিয়েছে, কত আমির উমরা নিজের রাজ্য ছেড়ে দিয়ে আল্লাহর জন্য পাগল হয়ে রাস্তায় বের হয়ে গেছে। বহুত প্রমাণ আছে। ইব্রাহিম আদম বলো কি বলকের বাদশা ছিলেন, বলক রাজ্যের বাদশা ছিলেন, এত বড় বাদশা, সেই বাদশাহ রাজ্য ত্যাগ করেছেন আল্লাহর প্রেমের প্রেমিক হইয়া। একদিন বাদশার দরবারে একজন মানুষ গাট্টি পুস্কা নিয়ে আইসা হাজির। বাদশা জিজ্ঞেস করতেছে, এই তুমি কে? আমার দরবারের মধ্যে এমন গাট্টি পুস্কা নিয়ে আইসা ঢুকছো? হুজুর এটা মুসাফির খানা না। এটা মুসাফির খানা হতে যাবে কেন বেটা? এটা রাজপ্রসাদ, তুমি রাজপ্রসাদও চিনো না আর মুসাফির খানাও চিনো না। প্রতীক যখন জিজ্ঞেস করতেছে, হুজুর এই জায়গায় আপনার আগে কে বাদশা ছিল? বলতেছে, আমার আগে আমার পিতা বাদশা ছিল। তিনি কোথায়? মরে গেছে। এর আগে কে বাদশা ছিল? এর আগে আমার দাদা ছিল। তিনি কোথায়? তিনিও মরে গেছে। এর আগে কে বাদশা ছিল? বলে এর আগে আমার দাদার দাদা ছিল। তিনি কোথায়? তিনিও মারা গেছে। বাদশা রে, এটাই কি তো মুসাফির খানা বলা হয় রে বাদশা? আজ আছে তো কাল নাই রে বাদশা। বাবা গেল, দাদা গেল, চাচা গেল, সবাই চলে গেল রে বাদশা। তুমিও একদিন চলে যাবে রে বাদশা। তোমার নাম নিশানা হয়তো পৃথিবীর মধ্যে থাকবে না। বাদশা রে, কার জন্য বাদশাহী করছো রে বাদশা? বের হয়ে যা আল্লাহর রাস্তায়, বের হয়ে দেখো আমার মৌলা কোন জায়গার মধ্যে আছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আরে হয়ার এমন সরল, চারিয়া দিলের গরল, নামাজ রোজা বন্দা পড়ো রে। আরে তাকিলে কুসুরি পাবে না মজুরি, ঠিক কিনা বলেন? আরে তাকিলে কুসুরি পাবে না মজুরি, ওয়াল দুজগে হবে বাড়ি রে। হয়ার এমন সরল, চারিয়া দিলের গরল, নামাজ রোজা বন্দা পড়ো রে। আরে পরের দনে নবী হয়া এতিমেরে ধাক্কা দিলে, আরে নামাজ পড়িলে কি লাভ হবে রে?
পরের দিনে লোভী হইয়া এতিমেরে ধাক্কা দিলে নামাজ পড়িলে কি লাভ হবে রে? গরিব দুঃখীর অনটনে দুঃখিত না হইলে পরে, গরিব দুঃখীর অনটনে দুঃখিত না হইলে পরে, না হইলে ব্যথার ব্যতি ব্যতি রে। আরে হইয়ার এমন সরল চারিয়া দিলের গরল, নামাজ রোজা বন্দা পবর রে, বল হইয়ারে সরল চারিয়া দিলের গরল, নামাজ রোজা বন্দা পর রে। থাকিলে কুসুরি পাবে না মজুরি, থাকিলে কুসুরি পাবে না মজুরি, ওয়াইল্ড জগে হবে বারে রে। হইয়ার এমন সরল চারিয়া দিলের গরল, নামাজ রোজা বন্দা পর রে। আপনাদের বুঝি ভাল লাগতেছে না? ওয়া শুনবেন তো ইনশাল্লাহ? বলেন ইনশাআল্লাহ। হইয়ার এমন সরল চারিয়া দিলের গরল, নামাজ রোজা বন্দা পর রে। তোমার থাকিলে কুসুরি পাবে না মজুরি, থাকিলে কুসুরি পাবে না মজুরি, ওয়াইল্ড জগে হবে বাড়ি রে। হইয়ার এমন সরল চারিয়া দিলের গরল, নামাজ রোজা বন্দা পর রে। পরের দিনে লোভী হইয়া এতিমেরে ধাক্কা দিলে নামাজ পড়িলে কি লাভ হবে রে? গরিব দুঃখীর অনটনে দুঃখিত না হইলে পরে, গরিব দুঃখীর অনটনে দুঃখিত না হইলে পরে, না হইলে ব্যথার ব্যথি ব্যথি রে। হইয়ার এমন সরল চারিয়া দিলের গরল, নামাজ রোজা বান্দা পর রে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। বাদশা তখন বাড়ির থেকে বের হইয়া আল্লাহর রাস্তায় রওনা করে দিলেন। বাদশা তখন ঘরের মধ্যে একদিন শুয়ে আছে। শুনেন একদিনের কথা। ইব্রাহিম আদহাম বাদশা কেমন করে আল্লাহর ওলি হলেন? আল্লাহ যেহেতু বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া পরহেজগারিতা অবলম্বন করবে, লাহুমুল বুশরা, আমি আল্লাহ বলে দিলাম গো তাদেরকে সুসংবাদ, জান্নাতের সুসংবাদ। দেখেন বাদশা শুয়ে আছে ঘরের মধ্যে, এমন সময় ঘরের ছাদের মধ্যে কে যেন ধুপ 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 করে আওয়াজ করে। বাদশা রাজপ্রাসাদ থেকে জিজ্ঞাসা করতেছে, কে রে আমার রাজপ্রাসাদের উপরে আওয়াজ করতেছ? একজন ডাক দিয়ে বলে, বাদশা রে, আমি তো একজন ঘোড়ার সওয়ারি, আমার ঘোড়াটা হারায়া গেছে, আমি আমার ঘোড়াটা ছাদের উপরে তালাশ করতেছি। বাদশা ডাক দিয়া করে, বীর প্রতীক, তুমি কেন ওই ছাদের উপরে তালাশ করো? ঘোড়া তো থাকে জমিনের মধ্যে, তুমি কেন ছাদের উপরে তালাশ করতেছ? তখন সেখান থেকে প্রতীক বলতেছে, রে বাদশা রে, যদি ছাদের উপরে ঘোড়া না পাওয়া যায়, তুমি কেমন করে বুঝলা রাজপ্রাসাদের মধ্যে থাকিয়া আল্লাহকে পাওয়া যাবে? জীবনও পাওয়া যাবে না। আল্লাহু আকবার বলেন। বাদশা কইতো কথা তো ঠিক কথাই কইল। খুব কঠিন অবস্থা, খুব কঠিন অবস্থা। বাদশার বান্দি একদিন বাদশার বিছানার মধ্যে শুইছে কিছুক্ষণের জন্য। প্রচন্ড রাগ হয়েছে বাদশা। বাড়িতে আইসা লম্বা একটা লাঠি লইয়া, চাবুক লইয়া এই বান্দির পিঠের মধ্যে ঠাস ঠাস করে 3টা বাড়ি দিছে। 3টা বাড়ি দেওয়ার পরে বান্দি খুব কাঁদছে। কাঁদবে না? কান্দার পর কিছুক্ষণ পর বান্দি আবার হাসতেছে। বাদশা জিজ্ঞেস করে, রে বান্দি, প্রথমে তুমি কাঁদলা, এরপরে তুমি আবার হাসতেছো, কারণটা কি? বান্দি তখন বলতেছে, বাদশা রে, আমি কেন হাসলাম বললে বেয়াদবি হবে? বলল বেয়াদবি হবে না, বলে দাও তুমি কেন হাসলা? বান্দি তখন বলতেছে, আমি এই বিছানার মধ্যে কিছু সময়ের জন্য শুয়েছিলাম, এই কিছু সময় শোয়ার জন্য আমার নসিবের মধ্যে 3টা পিটন বরাদ্দ হয়েছে। রে বাদশা রে, তুমি তো যুগ যুগ পর্যন্ত এই বিছানার মধ্যে শুয়ে আছো। রে বাদশা, এই বিছানার মধ্যে যুগ যুগ পর্যন্ত তুমি ঘুমাইছো, না জানি তোমার পিঠের মধ্যে আমার আল্লাহ কতগুলি পিটন বরাদ্দ রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
বাদশা তো কয় কথা তো ঠিক কথাই কইলুরি, হ্যাঁ কি কইলুরি, ঠিক কথা বললো। বাদশা তখন ঘর থেকে বের হয়ে যায়, নিজের রাজ্য ছেড়ে পথের মধ্যে এক রাখালকে পাইল। রাখাল রে, ও রাখাল, আমার দামি পোশাকটা নিয়ে যাও, তোমার সেরা কাপড়টা বিনিময়ে দিয়ে দাও। বাদশার কথা শুনে তখন রাখাল বলতেছে, মস্কারি করেন হুজুর? কয়ে মস্কারি করবো কে, তোমার সেরা কাপড়টা দিয়ে দাও আর আমার পোশাকটা নিয়ে যাও। এই পোশাকটা দিয়া এবার সেরা কাপড়টা পরনে পড়লেন, পয়রা এবার রওনা দিলেন। যেতে 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 একটা পাহাড়ের উপরে উঠলেন। পাহাড়ের উপরে উঠিয়া ওই পাহাড়ের উপরে একটা কবর খুঁজলেন। কবর খুঁদিয়া ওই কবরের ভিতরে তিনি আল্লাহর জিকির করতে শুরু করলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করতে করতে নিজের কলবটা যখন পরিষ্কার হয়ে গেল, এবার তিনি সেখানে নামাজ আদায় করতে শুরু করলেন। নামাজ পড়তে পড়তে গায়ের পশমগুলি, গায়ের চামড়াগুলি যখন শুকায়া কাষ্ট হয়ে গেল, শীতের দিন ছিল, অতিরিক্ত শীতের কারণে তিনি নামাজ আর আদায় করতে পারতেছিলেন না। মনে মনে চিন্তা করে, যদি আল্লাহর পক্ষ থেকে আমার একটা কম্বলের ব্যবস্থা করা হতো বড়ই ভালো হতো। আমি তো আমার রাজপ্রসাদ সেরে আসছি, যেখানে যাবার পর একটু জিকির করেন আল্লাহ 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 রহমাতাল লিল আলামিন কান্দেন নবে রাত রোদিন তাওপি উম্মতের লঙ্গে ইয়ারে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ রহমাতাল লিল আলামিন কান্দেন নবে রাত রোদিন তাওপি উম্মতের লঙ্গে ইয়ারে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার উম্মত গুনাহগার কি জানি হয় শেষ বিচার